হিজবুল্লাহর আরবাইন অপারেশন পাশার দান উল্টে দিয়েছে। ইসরায়েলের ঘাড়ে বসেই ইসরায়েলে আক্রমণ। আরবাইন একটি সুপরিকল্পিত এবং সফল হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। আল মায়াদিনের সূত্রে জানা গেছে, হামলায় ২২ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৭৪ জন আহত হয়, যা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর জন্য একটা বিশাল ধাক্কা। অপারেশন আরবাইনে হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গিলট ঘাঁটির ভেতরে আঘাত হানে। ইসরায়েলি বাহিনী এই ঘাঁটিকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে গেলেও হামলা থামাতে ব্যর্থ হয়। গ্যালিলি ঘাঁটির উপর হামলার পাশাপাশি হিজবুল্লাহ আইন সামর বিমান প্রতিরক্ষা ঘাঁটিকেও লক্ষ্য করে, যা তেল আবিব থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ২৪ আগস্ট রাতের এই হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি গোয়েন্দা ইউনিট ৮-২০০ এর উপর আঘাত হানে, যা ইসরায়েলের সামরিক স্থাপনা এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সামরিক অভিযানটি হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরাল্লাহ এটিকে অত্যন্ত সফল বলে দাবি করেন। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী ঘটনাটি গোপন রাখার চেষ্টা করলেও হামলার প্রকৃত ফলাফল ধীরে ধীরে প্রকাশিত হবে। হিজবুল্লাহর এই অভিযান ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাগুলোকে ফুটিয়ে তুলেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের ছোড়া ১৫টি রকেট বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করে ইসরায়েল। তবে এ হামলায় পশ্চিম গ্যালিলি অঞ্চলে ২টি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মালিকিয়া সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া রোশহা, নিকরা এবং মজ্জুফা এলাকার বসতিগুলিও তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়। এদিকে সিরিয়ার মাশিয়াক শহরের কাছে অবস্থিত একটি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় ইসরায়েলি বিশেষ বাহিনী অভিযান চালিয়েছে। এই অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। কারখানাটি ইরান নির্মিত এবং লেবানন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে নেমে কারখানার ভেতরে বিস্ফোরক স্থাপন করে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিয়ে যায়। মার্কিন ও অন্যান্য কর্মকর্তারা এই অভিযানকে অত্যন্ত সাহসী ও কৌশলগতভাবে সফল হিসেবে বর্ণনা করছেন। কারখানাটি ধ্বংস করা ছিল এই অভিযানের মূল লক্ষ্য। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে এই হামলার মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে দমন করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।